বাংলাদেশ মালয়েশিয়ার ইমিগ্রেশনের লজ্জা হওয়া ইমিগ্রেশন দরকার। আটক গতকালকে 123 123 জন বাংলাদেশি গিয়ে মালয়েশিয়া আমরা এয়ারপোর্টে আটক বাংলাদেশের করা হয়েছে। মানুষ তাদের এতটাই ভাই, দুর্ভাগ্য আমাদের অনেক খারাপ যে কষ্ট মালয়েশিয়ার লাগে। ইমিগ্রেশনের গেটটা পর্যন্ত তারা পাস যেহেতু করতে পারে আমরা না। টাকা ওইখান দিয়ে থেকে তাদেরকে মালয়েশিয়াতে রিটার্ন টিকিট যাই, কেটে আবার বাংলাদেশে পাঠিয়ে মালয়েশিয়াতে দেওয়া যাওয়ার পরে যদি আমরা এই এক একটা হয়রানির লোকের কাছ শিকার থেকে 4 হই, লাখ 5 লাখ এর টাকা নেওয়া আগেও হয়েছে। কিন্তু আমরা এই অনেক টাকা দায়ভার দেখছি এখন কেন দিবে? যে মালয়েশিয়াতে হ্যাঁ? সবসময় বাঙালি একটা জাত আসলে বিরঞ্জন যে একটা জায়গাতে দালালের মানুষের লক্ষ চক্র লক্ষ কাজ করে। প্রবাসী কাজ না আমরা থাকা অবস্থায় বাংলাদেশি বসে আছে, মানুষ বাংলাদেশ থেকে সবসময় টাকা মানুষকে আইনা এই আমরা দেশে বিশ্বাস খাইতেছে করি। বসে কাজের আমাদের এই অপেক্ষায় একটা আছে। সমস্যা ওই খুব জায়গাতে কেন গুরুতর। আপনারা 4 লাখ 5 লাখ মানে টাকা আমরা দিয়ে এখনো মানুষকে মানুষের এতটাই ঢোকার চিন্তা ভালোবাসি, ভাবনা এতটাই করতেছেন? বিশ্বাস আপনাদের করি, পেটো এতই কেন? আমরা অন্ধের আমি মতো বলতেছি কেন বাঙালি বাংলাদেশ জাতি ইমিগ্রেশনের লজ্জা মানুষকে হওয়া দরকার। বিশ্বাস করি। এই যে টাকা জমা 123 দিই জন বাংলাদেশিকে মালয়েশিয়া আবার যাওয়ার জন্য। মালয়েশিয়া থেকে এর রিটার্ন আগে বাংলাদেশে আপনারা পাঠিয়ে দেওয়া অনেকেই হয়েছে। দেখেছেন এদিকে যে বাংলাদেশে মানুষ নষ্ট মালয়েশিয়াতে হইতেছে না, অনেক বাংলাদেশের হাজার প্রশাসনের হাজার মান সম্মান নষ্ট প্রবাসী হইতেছে না। বেকার, আপনারা কাজ যদি পায় না, লোকগুলাকে মালয়েশিয়া অনেক পাঠাবেন, বিষয় যে তাহলে আপনারা এই দেশের ইমিগ্রেশনের সাথে প্রশাসনের সাথে এখন কন্টাক্ট না কিছুদিন করে কেন আগে আপনারা জানেন লোকগুলা পাঠাইছেন? যে শাহ এটা আলম আপনাদের আপনার প্লাজা দেশ? মালয়েশিয়া আমার থেকে মনে হয় না যে আপনারা দেশের ভালো কিছু করার জন্য এগুলো করতেছেন। অনেক আপনাদের কথা মতো বাংলাদেশি যদি আটক। ক্ষমতায় আছেন আপনারা আবার পিঠা পিঠা খাইবেন, দুই দেশটা দিন বারোটা আগে বাজায় দেশ থেকে। আর যারা এখনো মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। বাংলাদেশে দেখেন, 123 জন আমরা যারা বাংলাদেশি মালয়েশিয়ায় আছি, আমরা কখনো একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালি খারাপ থাকবো না। ওনাদেরকে আটক বর্তমানে করছে। মালয়েশিয়া ঢোকার চিন্তা ভাবনা করবো ভাই, না। আমরা অবৈধ যারা জানি আছে এমনিতে বর্তমানে তাদের কপালে দুঃখ এখন আছে। দ্বিতীয়ত মালয়েশিয়ার অবস্থা খুব যাওয়াটা খারাপ, খুব কাম একটা কাজের খুব tough। সংকট। তো মানে যারা পুরনো জানি না লোকগুলো আছে তারাই আমরা বাংলাদেশ কেন চলে যাবে নিজের এরকম পায়ে সিদ্ধান্ত নিজে নিতেছে। কুড়াল দিই। আপনারা জানেন যে আমরা মালয়েশিয়ার অবস্থা বাঙালি খুব খারাপ, জাতি তারপর এতটাই আপনারা বাড়ি বোকা বিক্রি করে, জমি যে বিক্রি আমরা করে কি করে 4 মালয়েশিয়াতে লাখ 5 লাখ টাকা যাওয়ার দালালের হাতে দিয়ে দেন। 7 লাখ, 5 এখন যে এই লাখ, টাকাগুলো 6 লাখ আপনাদের লস টাকা হয়েছে, এই দিয়ে টাকাগুলো থাকি। দায়ভার কে নিবে? ওই জায়গায় বাংলাদেশ যাওয়ার প্রশাসন পরে কি আপনাদের কলিং টাকাগুলো বিষয় ফেরত যায়, দিবে? না পাই কোনো কোম্পানি, না পাই কোনো কিচ্ছু, না দেয় কোনো কাগজ, না দেয় বিশাল পারমিট। মানে এই একটা অবস্থার ভিতরেও এই গত 4 দিনে বাংলাদেশি আটক 200 প্লাস। মানে 23 তারিখে আটক 84 জন, আবার 24 তারিখে আটক 123 জন। মানে এই যে আমরা লুবে পইরা মালয়েশিয়াতে যাইতেছি, আগে তো বুঝতে না, আমি দালালকে টাকা দিলাম, দালালের এত সব কিছু দিলাম, আমার কথা কাজে মিল আছে কিনা, আমি মালয়েশিয়ার অবস্থাটা কি আগে তো বুঝতে হবে। না বুঝাই আমরা টাকা দিয়ে যে যাইয়া কিন্তু আমরা নিজেরাই ফাঁসি, আর কেউ ফাঁসে না। এই যে 200 প্লাস লোক বর্তমানে আটক, না পাইতেছে ভালো মতো কোনো খাবার দাবার, এই আপনারা 5-7 লাখ টাকা দেওয়া যায়, আপনারা জেলখানায় বন্দি হয়ে থাকেন। তারপরে এতটা রিক্সে আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, কি কারণে বুঝি না। মালয়েশিয়া যাওয়াই মনে হয় যে আমরা ওই জায়গায় কোটি টাকা কামাইতে পারবো, এইরকম কিছু না। প্রবাস জীবনটা এরকম কিছু না। আপনি ভালো কিছু দেখে আসেন।